কিয়ামতের ময়দানে পাঁচ প্রকারের মানুষ আমি নবী আমার সুপারিশ পাবে না। পাঁচ প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে আমি নবী আমার সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ হলো ওই মানুষগুলো আমি নবী আমার হাদিস মানে নাই, আমার আদর্শ মানে নাই। দুনিয়ার তৈরি করা তন্ত্র মন্ত্র, তৈরি করা নেতার আদর্শ দিয়ে, তৈরি করা নেত্রীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করেছে, তৈরি করা একজন মানব রচিত গ্রন্থ দিয়ে জীবন পরিচালনা করেছে, আর বলেছে আমি অমুক ব্যক্তির সৈনিক, আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেত্রীর সৈনিক, আমি অমুক ব্যক্তির সৈনিক, অমুক দলের সৈনিক। যারা কথা বলেছে এই কথা বলা দরকার ছিল আমি ইসলামের সৈনিক, আমি বিশ্ব নবীজির সৈনিক, আমি আল্লাহর কোরআনের সৈনিক। এই কথা বলা বাদ দিয়ে বলেছিল আমি আওয়ামী লীগের সৈনিক, আমি বিএনপির সৈনিক, আমি জাতীয় পার্টির সৈনিক। এই কথা বলার কারণে বিশ্ব নবীজি বলেন সেদিন আমি এই পাঁচ প্রকার মানুষদেরকে আমি আল্লাহ তাআলার নবী, সেদিন তাদেরকে সুপারিশ করব না। আর আল্লাহর নবীজি যাদের সুপারিশ করবে না নিঃসন্দেহে ওই মানুষগুলো আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, এই আমার এই কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে কওমি ইত্তাখাযু হাযাল কোরআন, তোমার এই কোরআনুল কারীমকে তারা মানে নাই, পরিত্যাজ্য মনে করেছে, ইচ্ছা মতো মেনেছে, ইচ্ছা মতো মানে নাই। হাযাল কোরআন, তোমার এই কোরআনকে নিজের স্বার্থ মতো মেনেছে, সাধ্যর বাইরে যেটা চলে গেছে সেটা মানে নাই। মাহজুরা, পরিত্যাজ্য হিসেবে আল্লাহ তোমার কোরআনকে আমার কওমের একদল মানুষ ইচ্ছা মতো মেনেছে। এই অভিযোগ যখন আল্লাহর রাসূল দায়ের করবেন, আল্লাহর রাসূল বলেন তাফসিরের বর্ণনায় বিশ্ব নবীজি এই কথা যখন বলবেন, দয়ার নবীজি, মায়া নবীজি এই কথার উপরে ভিত্তি করে আল্লাহকে বোঝান, আল্লাহ আজকে যারা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে দুনিয়ার বুকে, তাদের জন্য আমি নবী আমার কোনো সুপারিশ থাকবে না। আল্লাহু আকবার। এখন যদি নবী কারোর বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর জান্নাত কখনো পাওয়া সম্ভবপর নয়। সুতরাং নবীর আদর্শ দিয়ে যে বা যারা জীবন সমাজ গঠন করবে আল্লাহর রাসূলের সুপারিশ সেই বান্দাগুলো পাবে। আর যে বা যারা দুনিয়াতে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক জীবন পরিচালনা করবে না, তাই সে যত বড় নেতা হোক, যত বড় দল হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় গ্রামের মাতব্বর হোক, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য বাদ দিয়ে নিজের তৈরি করা বিধিবিধান দিয়ে ইচ্ছামত জীবন যাপন করবে, আল্লাহ রাসূল বলেন সেদিন আমি নবী তাদের কোনো সুপারিশ করব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার নবীকে আনুগত্য যারা করবে তারা আমি আল্লাহ আমাকে আনুগত্য করলো। মাইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মেনে নিল, মেনে চললো, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলা আমাকে স্বয়ং আনুগত্য করলো। সুবহানাল্লাহ। নবীকে মানলেই আল্লাহকে মানা হবে, আর নবীকে বাদ দিলে আল্লাহর সাথে সম্পর্ক সংযুক্ত করা সম্ভবপর নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জন্য বলেন কিয়ামতের ময়দানে পাঁচ প্রকারের মানুষ আমি নবী আমার সুপারিশ পাবে না। পাঁচ প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে আমি নবী আমার সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ হলো ওই মানুষগুলো আমি নবী আমার হাদিস মানে নাই, আমার আদর্শ মানে নাই। দুনিয়ার তৈরি করা তন্ত্র মন্ত্র, তৈরি করা নেতার আদর্শ দিয়ে, তৈরি করা নেত্রীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করেছে, তৈরি করা একজন মানব রচিত গ্রন্থ দিয়ে জীবন পরিচালনা করেছে, আর বলেছে
আমি অমুক ব্যক্তির সৈনিক, আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেত্রীর সৈনিক, আমি অমুক ব্যক্তির সৈনিক, অমুক দলের সৈনিক। যারা কথা বলেছে এই কথা বলা দরকার ছিল আমি ইসলামের সৈনিক, আমি বিশ্ব নবীজির সৈনিক, আমি আল্লাহর কোরআনের সৈনিক। এই কথা বলা বাদ দিয়ে বলেছিল আমি আওয়ামী লীগের সৈনিক, আমি বিএনপির সৈনিক, আমি জাতীয় পার্টির সৈনিক। এই কথা বলার কারণে বিশ্ব নবীজি বলেন সেদিন আমি এই পাঁচ প্রকার মানুষদেরকে আমি আল্লাহ তাআলার নবী, সেদিন তাদেরকে সুপারিশ করব না। আর আল্লাহর নবীজি যাদের সুপারিশ করবে না নিঃসন্দেহে ওই মানুষগুলো আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল আদর্শ মানতে হবে কেন? আল্লাহর কোরআন, আল্লাহর রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আদর্শ যদি মানতে হয়, দল যদি করতে হয়, ইসলাম যদি তোমাকে বুঝতে হয়, কোরআন ওয়ালাদের দল করতে হবে। যে দলে কোরআন আছে সেই দল করতে হবে, যে দলের নেতা নামাজি সেই দল করতে হবে, যে দলের নেতা কোরআন বোঝে সেই দলের নেতার পিছনে থাকতে হবে, যে দল আল্লাহ রাসূলের আনুগত্য করে সেই দলের পিছনে তোমার জীবন সময় তোমার সম্পদকে কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল বলেন তোমার নেতা হবে ইসলামের নেতা, তোমার নেতা হবে নবীর দলের লোক। যদি তুমি সেই দলের উপরে, সেই নেতার উপরে, সেই কর্মীর উপরে তুমি যদি সেই তোমার বাস্তবায়ন এজেন্ডা যদি কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক হয় আর সেই দল যদি তুমি করতে পারো, আল্লাহ রাসূল বলেন সেদিন আমি নবীজি তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাসূলের দল মানবে না, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করবে না, বিশ্ব নবীদের আদর্শ মেনে জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র, মসজিদ, মাদ্রাসা, পরিষদ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে যে বা যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করবে না, নবীজি বলেন এই সকল মানুষের জন্য আমি নবী হাসরের ময়দানে আমার কোনো সুপারিশ থাকবে না। তাহলে পাঁচ প্রকার ব্যক্তিকে আল্লাহর রাসূল কিয়ামতের দিন সুপারিশ করবেন না। একটু আওয়াজ করে বলেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী মানে খাওয়া উদ্দেশ্য না, ঈদে মিলাদুন নবী মানে জিলাপি দেওয়া উদ্দেশ্য নয়, ঈদে মিলাদুন নবী মানে খিচুড়ি রান্না করে খাওয়া উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈদে মিলাদুন নবী কেন ঘটাইলাম, আমার নবী ঈদে মিলাদুন নবী কেন হলো? রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে মিলাদুন নবী করাইছি এই জন্যই, দুনিয়ায় আগমন করাইছি এই জন্যই, দুনিয়ায় পাঠাইছি এই জন্যই, দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য দিন সহকারে, সত্য দিনের দায়িত্ব দিয়ে, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে, ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে আমি আমার নবীকে এই দুনিয়াতে আগমন করাইছি। সেই মাসের নাম হলো রবিউল আওয়াল মাস। সুবহানাল্লাহ। তাহলে নবীকে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বে কারীম আয়াতের শেষ অংশে বলেন আমি ইসলামকে এই পৃথিবীতে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে এই দুনিয়াতে বিজয় করার জন্য, ইসলামের পতাকা এই দুনিয়ায় পথ করে উড়বে, এজন্য আমি আমার নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আর যে বা যারা মানবে আর নাই মানবে এই কথার উপরে আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য প্রদান করেছি। কোন সুবহানাল্লাহ। দুনিয়া
দুনিয়ার মুশরিক মুরতাদ মুনাফিক মানুক আর নাই মানুক, আমার নবীর দায়িত্ব হলো ইসলাম প্রচার করা, মানুষকে জান্নাতের রাস্তা দেখানো, জাহান্নামের রাস্তা বোঝানো। এই দায়িত্ব দিয়ে আমি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি। তাই দুনিয়ার মুনাফিক বেঈমান মুরতাদ ইহুদি খ্রিস্টান এই কথাই সাক্ষ্য দেখ আর নাই দেখ, আমি আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা এই কথার উপরে নিজেই সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ এজন্য বলেন 5 প্রকারের মানুষকে আমি নবী সুপারিশ করব না। এক নাম্বার হলো যে বা যারা আল্লাহর সাথে শিরিক করে। মুখস্থ করেন, লাভ হবে। শুধু নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে? নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে? যাবে না। তাহলে মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জিনা, ব্যভিচারী, অন্যায়, অবিচার, জুলুম, মানুষ হত্যা, আইনাঘাত থেকে শুরু করে যত প্রকার কুকর্ম চেয়ার ধরে রাখার জন্য জনগণকে গলায় পা দিয়ে হত্যা করা, আর নামাজও পড়তেছে, হজও করতেছে, তাহলে মানুষ জান্নাতে যেত। আসলে এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? সবটাই মিলে জান্নাত। নামাজ, রোজা, হজ, যাকাত, পুরো জিন্দেগিটাই, পুরো কোরআনটাই মেনে আল্লাহর জান্নাত যেতে হবে। শুধু নামাজ পড়লাম আর সব কাজ করলাম, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এক নাম্বার রাসূল যাদের সুপারিশ করবেন না তা হলো শিরিককারী, যারা আল্লাহর সাথে শিরিক করে। শিরিকের বিরাট বিশদ ব্যাখ্যা রয়েছে। এক কথাই হলো যারা আল্লাহর উপরে ভরসা নষ্ট করে, আল্লাহর উপরে আস্থা রাখে না, যারা মানুষের উপরে আস্থা করে, যারা দেবদেবীকে সমর্থন করে, যারা মূর্তিকে সমর্থন করে, আল্লাহ পাক বলেন এরা হলো শিরিককারী। আর এই শিরিককারীকে আল্লাহর নবী কোনদিন সুপারিশ আমাদেরকে গুলি করে শহীদ করেছিল, আল্লাহ রাসূল বলেন এদের জন্য কোনো সুপারিশ আমি নবী হাসরের ময়দানে আমার পক্ষ থেকে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা কওমি ইয়াহদিয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালেম সম্প্রদায়, এই জালেমদের লা ইয়াহদি কওম যালিমিন, এই জালেমদের কোনো হিদায়াত আল্লাহর পক্ষ থেকে নাই। যারা জালেম তারা পথভ্রষ্ট, আর এই জালেমের পিছনে যারা থাকবে তারাও পথভ্রষ্ট। কারণ নেতাও কানা, নেতার কর্মী তারাও কানা। যে নেতা জান্নাতের রাস্তা দেখায়, যে নেতা কোরআনের কথা বলে, তার নেতার কর্মীগুলো সঠিক পথে থাকে। আর যে নেতা জালেমের পথ অবলম্বন করে তার কর্মীগুলো ঠিক সেই পথ অনুকরণ করে। আল্লাহ রাসূল বলেন এজন্য 2 নাম্বার যারা জালিম, এই জালিম যারা আমি নবী আমার সুপারিশ কিয়ামতের ময়দানে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আমার নবীকে সুপারিশ করার শক্তি দেব, আর কেউ শক্তি পাবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের দিন কোনো সুপারিশকারী থাকবে না, আমার পক্ষ থেকে আমার নবীজি সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই নবী যদি সুপারিশ বন্ধ করে দেয়, তাহলে যতই বড় নামাজি হয়, যতই বড় বড় তাহাজ্জুদ গুজারি হয়, যতই বড় উমরা পালনকারী হয়, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভবপর নয়। 3 নম্বরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী সুপারিশ করব না তাদের জন্য যারা মানুষদের ব্যাপারে বেশি বেশি বাড়াবাড়ি করেছে, যারা মানুষের সাথে বাড়াবাড়ি করেছে, অর্থাৎ অর্থ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে বলে যারা মানুষের উপরে বাড়াবাড়ি করেছে, মানুষকে মানুষ মনে করে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, তার চেলাচামটাগুলো সাধারণ মানুষদেরকে ঘুমাতে দেয় নাই, কারণ খবর থেকে ক্ষমতার পাওয়ার আছে। গ্রামগঞ্জে শহরে বাড়াবাড়ি করেছে। এরকম যদি বিএনপিও করে, জামাতও করে, যদি জাতীয় পার্টিও করে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য কোনো সুপারিশ আমি নবী আমার পক্ষ থেকে থাকবে না। যারা বাড়াবাড়ি করে মানুষের উপরে, তাদের জন্য বিশ্ব নবীদের সুপারিশ নবী পাক হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। 4 নম্বরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ হারাম হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ থাকবে না যারা বিশ্ব নবীর সুপারিশকে বিশ্বাস করে না। অনেক সময় কিছু কিছু মানুষ মন্তব্য করেছে যে কিয়ামতের ময়দানে নবীর জ্বালা নবীরাই পাগল থাকবে, আমার নবী তো নিজের জন্য ব্যস্ত থাকবে, তাহলে সুপারিশ বা করবে কখন? নাউজুবিল্লাহ। তো যারা এই কথার প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, আল্লাহ রাসূল বলেন যারা এটাকে বিশ্বাস করে তাদের জন্য আমি নবী আমার সুপারিশ হারাম হয়ে গেল। দয়া নবী মা নবী 5 নম্বরে বলেন বিশ্ব নবীজি যে বিদআতগুলো করলে নবীজি সমর্থন করবেন না, যে বিদআতের ব্যাপারে নবীজি সমর্থন করেন না, যে বিদআতগুলো নবীজি মেনে নেবেন না, যে বিদআতগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, যারা ওই বিদআতের প্রতি তারা আমল করবে, উদ্বুদ্ধ থাকবে, ওই বিদআতকারীদের জন্য বিশ্ব নবীজি তাদের সুপারিশ, নবীজির সুপারিশ তাদের জন্য বন্ধ হয়ে যাবে। নবীজি বলেছেন আমার আদর্শ মানো, নবীজি বলেছেন আল্লাহর কোরআন মানো, নবীজি বলেছেন সহিহ হাদিস কোরআন মেনে জীবন গঠন করো, নবীজি বলেছেন দল করলেই যে দল আল্লাহ সমর্থন করে, কোরআন সমর্থন করে সেই দল করো, তার বাইরে যারা দল করেছে, তার বাইরে যারা ইসলাম মেনেছে, এই অতিরিক্ত মানুষগুলো, এই বেদাতি মানুষগুলো আল্লাহর রাসূলের সুপারিশ তারা সেদিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে বা যারা বিশ্ব নবীজির কথা মানবে না, আল্লাহর কোরআন মানবে না, ওই মানুষগুলো তারাই যারা আল্লাহর কোরআনের ফায়সালা পছন্দ করে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না, আল্লাহর জমিনে বিশ্ব নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক এটা চায় না। আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে 3টা গালি দিয়ে বলেছেন তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সুতরাং বিশ্বনবীজি বলেন যে ওয়াকালার রাসূল, হে আল্লাহ বলেন আমার রাসূল সেদিন বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমাত্তাখাযু, এই অসংখ্য আমার উম্মতের মধ্যে এই মানুষগুলো এই দলের লোকগুলো আল্লাহ কোরআনকে মানে নাই, কোরআনকে ইচ্ছা মতো মেনেছে, নিজের সুবিধা মতো মেনেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আয় আল্লাহ তাআলা তোমার কোরআনকে নিজের ইচ্ছা মতো মেনেছে, যেগুলো মানা নিজের স্বার্থ ঠিক থাকবে, নিজের অর্থ ঠিক থাকবে, যেগুলো মানলে নিজের ক্ষতি আসবে না, নিজের প্রতি জুলুম আসবে না, আল্লাহ সেই কথাগুলো মেনেছে। আর যেগুলো মানলে ক্ষতি হবে, যেগুলো মানলে মার হবে, যেগুলো মানলে দেশ ছাড়তে হবে, যেগুলো মানলে গ্রাম ছাড়তে হবে, যেগুলো মানলে জুলুম নির্যাতন আসবে, আল্লাহ ওই বিষয়গুলো তারা মানে নাই। সুতরাং আজকে এই ব্যক্তিদের জন্য আমি নবী, আমার কোনো সুপারিশ নাই। আল্লাহ এরা আমার সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন 25 নম্বর সূরার 27 এবং 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ পাকের রাসূলকে যারা মানবে না, বিশ্ব নবীর আদর্শকে যারা মানবে না, আল্লাহ রাসূল আদর্শ দিয়ে যারা দল করবে না, সমাজ চালাবে না, গ্রাম চালাবে না, ইউনিয়ন পরিষদ চালাবে না, রাষ্ট্র চালাবে না, আল্লাহ রাসূল আদর্শ দিয়ে যারা সমাজকে চালাবে না, নিজের জীবনকে গঠন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল কারীম বলেন 27 এবং 28 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াউমা ইয়াউদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি আত্তাখিযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আমরা তো দল কানা অন্ধর মতো জীবন যাপন করি, আমরা তো অন্ধর মতো সারাদিন আমরা চলাফেরা করি। আল্লাহ তাআলা কি বলছেন এবার দেখেন, পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান। কি সূরা বলেন? সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু, সেদিন নবীকে যারা দুনিয়াতে মানে নাই, যারা নবীর পক্ষে থাকে নাই, যারা নবীর দল করে নাই, যারা আল্লাহর কোরআনের দল করে নাই, ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু, ওই জালেমরা সেদিন বলবে, আফসোস করবে, নিজের হাতকে ইয়াদাইহি, হাতকে কামড়াইতে থাকবে, আফসোস করবে আর কামড়াইতে থাকবে এবং বলবে, আল্লাহ বলেন আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন ওই জালেমগুলো, নবীর দুশমনগুলো, ওই নবীর শত্রুগুলো, সেদিন তারা নিজের হাত পাগলা কুকুরের মতো কামড়াইতে থাকবে আর বলবে, আল্লাহ ওই দুনিয়ায় যদি থাকতে আমরা আল্লাহ রসুলের পথ অনুসরণ করতাম, আল্লাহ রসুলকে মহব্বত করতাম, বিশ্বনবীর আদর্শ যদি মেনে চলতাম, এই হাসরের ময়দানে পাগলা কুকুরের মতো আমাদের পাগলামি করা লাগতো না। আল্লাহ আমার এই হাত আল্লাহ কামড়ানো লাগতো না যদি নবীর আদর্শ মেনে আমি আমার জীবন, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সমাজ আমি চালাইতাম, আমার জিন্দগি। আল্লাহ আজকে পাগলা কুকুরের মতো নিজের হাত নিজেকে কামড়ানো লাগতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য নবীর পথ, রসুলের মত আমাদের মানা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? কোন মানুষের আদর্শ দিয়ে আমাদের জীবন জিন্দগি গঠন করা যাবে? জোরে বল, যাবে? এটা ইমানের সাক্ষী, ইমানের সাক্ষী। জোরে কান যাবে? যাবে না। কারণ পথ যদি অনুসরণ করতে হয়, আল্লাহ রাসূলের পথ ও মত আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহর কথা বলেন, কার কথা? কার কথা? রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। যদি কোনো অপরাধ করে থাকি, একটাই অপরাধ, আল কোরআনের কথা বলি, সেই অপরাধে জীবন যদি চলে যায়, কবু তো ছাড়ব না কোরআনের পথ। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমাদের রবকে জোরে বলেন, কে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, দুনিয়াতে যারা নবীর কথা বলে তাদের মারের কোনো শেষ নেই, নির্যাতনের কোনো শেষ নেই, তাদের কোনো খাওয়া ঘুম নেই, তাদের দুনিয়া থেকে বিদায় করে দেয়। একটা অপরাধ শুধু আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে থাকে বলে। কথা কান ঠিক কিনা?
তারা আফসোস করবে যারা অন্যায়ভাবে জুলুম করেছে মানুষের উপরে, তারা আল্লাহর কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ যদি নবীকে মানতাম, নবীকে অনুসরণ করতাম, আল্লাহ আজকে আমার এই দুরবস্থা হতো না। পরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত তো কামড়াবে পাগলা কুকুরের মতো, সেটা একটা কথা। আর বলবে, আল্লাহ দুনিয়াতে যদি ফুলানান খলিলা, ওই বাটপারের দল না করতাম, ওই চিটারের দল না করতাম, দুনিয়াতে যদি অন্যায় পথে না থাকতাম, অন্যায় কাজ না করতাম, ফুলানান খলিলা, যদি অন্যায়ের পক্ষে না থাকতাম, যদি নবীর পথে থাকতাম, আজকে আমাদের এই কপালে দুর্ভোগ হতো না। তাহলে আওয়াজ করে বলেন, যে কদিন দুনিয়া আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, নবীর দলে থাকতে হবে কিনা? বলেন হবে কিনা? আমাদের নবীর দলে থাকতে হবে। সম্মানিত মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, নবীর সুপারিশ তারা পাবে না, নবীর দলে যারা থাকবে না। আর কিয়ামতের দিন কেউ কারোর বন্ধু থাকবে না, একমাত্র বন্ধু হবে আল্লাহর রাসূল। আর নবী যার বন্ধু হবে সে তো আল্লাহর জান্নাতের ডাইরেক্ট চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া নাবিয়্যিহি। পবিত্র কোরআনুল কারীম ৮০ নম্বর সূরা, সূরার নাম সূরা আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি, ওই কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, ওই দিন ইয়াফিরু মানুষ পালায়ন করবে, দৌড়াইতে থাকবে। ওই দিন মানুষ পালায়ন করতে থাকবে, কেউ কারোর দিকে ফিরে তাকাইবে না, কে কার দিকে তাকাইবে না। আল্লাহ বলেন, মিন আখিহি, ভাই ভাইয়ের দিকে ফিরে তাকাবে না, মা সন্তানের দিকে ফিরে তাকাবে না, বাবা সন্তানের দিকে ফিরে তাকাবে না। যে মানুষের পিছনে দল করেছে, চুরি করেছে, অন্যায় করেছে, যাদের জন্য করে মানুষকে হত্যা করেছে, যাদের কথা মতো দুনিয়া অপরাধ করেছে, সেই মানুষগুলো সেদিন তার কর্মীকে চিনবে না, বন্ধুকে চিনবে না। কিন্তু সেদিন আদম নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবী, ঈসা নবী পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আর আমার নবীজি নাফসি নাফসি বলবেন না, বিশ্ব নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবেন, নাফসি নাফসি করতে থাকবেন। আর আমার নবীজি রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন। যার নবীজি, মা নবীজি যেদিন দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহর নবীজির মা আমিনা বন্দনা করেন, বিশ্ব নবীজি যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বিশ্ব নবীজি কাত হয়ে ডান সাইডে নবীজি কাত হলেন এবং সাথে সাথে নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়েছিলেন। সুবহানাল্লাহ। দয়া নবীর মা আমিনা বলেন, সিজদায় পড়ার পরে আমার মুহাম্মাদের মুখে যেন আমি একটা কি যেন শুনতে পাইলাম। যখন আমার মুহাম্মদ বড় হয়ে গেল, ওই সময় আমি আমার মুহাম্মদকে প্রশ্ন করলাম, বাবা মুহাম্মদ, আমি সেদিন দেখেছিলাম যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, ডান কাতে হওয়ার পরে তুমি নামাজের সিজদা অবস্থায় পড়ে মুখে যেন তুমি কি একটা বলতেছিলে। আমার নবী, আপনার নবী বলেন, মা আমিনা, সেদিন আমার মুখের ভাষা ছিল রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর প্রেশানিতে যে
নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক সোয়া মা আমিনার হেমে। সেই নূর খানি সেজদায় পড়ে, সেই নূর খানি সেজদায় পড়ে উম্মতি বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এজন্য করে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাসরের ময়দানে উম্মতের জন্য পাগল থাকবেন, উম্মতের মায় নবীজি কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দয়ার নবীজি বললেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমি নবীজি বড় পেরেশানি থাকবো তিন জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? হয় নাই, বলেন কয় জায়গায়? হাসরের ময়দানে আমি নবীজি তিন জায়গায় পেরেশানির মধ্যে থাকবো। এক নম্বরে দয়ার নবীজি মা নবী বলেন, মিজানের পাল্লায় আমি নবীজি পেরেশানির মধ্যে থাকবো। কেন জানো? মিজানের পাল্লার ধারে আমার উম্মতের অবস্থা কি হয় না জানি। দুই নম্বরে আমি নবী পুলসিরাতের পাশে দাঁড়ায় থাকবো, কারণ পুলসিরাতের পাশে যখন আমার লক্ষ কোটি কোটি আমার আশিক রাসূল যখন পার হয়ে যাবে, কে না জানি পুলসিরাত ভেদ করে জাহান্নামে চলে যায়, ওখানে আমি অপেক্ষা করব। তিন নম্বরে আমি নবীজি ওই হাউজে কাউসারের পাশে আমার উম্মতের জন্য আমি নবীজি অপেক্ষা করতে থাকব। জোরে কান মারহাবা। তো বিশ্ব নবীকে বাদ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব। আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব। আরে মেয়া দেখেন, দুই তালা উঠতে যেমন সিঁড়ি দরকার, আল্লাহকে পাইতে গেলে ঠিক নবীকেও দরকার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়ে নবী পাওয়া সম্ভব নয়। বিশ্ব নবীর আগমন হয়েছে উম্মতে মুহাম্মাদীকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, মুবাশশিরাও ওয়া নাযীরা। মুবাশশিরা অর্থাৎ আমি আল্লাহ সুসংবাদদাতা হিসেবে আমার নবীকে পাঠিয়েছি। আর সুসংবাদ বলতে কোন কাজ করলে, নবীওয়ালা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, নবীর বিরুদ্ধে গেলে নাযীরা সতর্ককারী, জাহান্নামকে বোঝানোর জন্য আমি নবীকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুতরাং আসুন এই রবিউল আউয়াল মাসে আমাদের শিক্ষা হোক, আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা নবীজির আদর্শ মেনে আমার সমাজ, আমার জীবন, আমার রাষ্ট্র, আমার পরিবার, মসজিদ, মাদ্রাসা সব কিছু আমার নবীর আদর্শ দিয়ে চলবো, চালাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।